नमस्कार बंधुरा इला रान्नाघर थेके सकलके जानाई अनेक अनेक स्वागत। आज के आमी गैस ओभेन छाड़ा मात्र 5 मिनिटे हेल्दी एवं टेस्टी मिष्टि रेसिपि शेयर करब। चलुन बंधुरा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त साथे थाकुन। एखाने आमी मिष्टि बानाबार जोन्नो चीनी नियेछि, चीनीटा बाटिर मध्य नियेछि, एई जे मेपे नियेछि एभावे। प्रथमे किन्तु चीनीटा आमी आगे पिषे नेब। एखाने आमी किछुटा काजू नियेछि, এই কাজুটাও কিন্তু আমি চিনির সাথে পিষে নেব একসাথে। একটা আর দুটো ছোট এলাচ সব একসাথে একটা মিহি পাউডার তৈরি করে নেব। পিষে নিয়েছি এই দেখুন। এবার কিন্তু আমি একটু চেলে নেব, যদি চিনির কোনো দানা বা ছোট এলাচের যে খোসাগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে। দেখুন বন্ধু, এইগুলো বেরিয়েছে দানা দানা। আমি কিন্তু এখানে আটা চালনি দিয়ে চেলে নিলাম। যে বাটির মাপে আমি চিনিটা নিয়েছি ওই বাটির মাপেই কিন্তু এখানে আমি ভাজা ছোলাটা নিয়েছি। ভাজা ছোলা যদি না থাকে তো আপনারা ছাতুটাও নিতে পারেন। আমি এখানে ভাজা ছোলাটাকেও ওই একইভাবে পিষে নেব। ছোলাটা কিন্তু পিষে নিয়েছি এই দেখুন মিহি করে। এটাও কিন্তু একটু চেলে নেব, যদি কোনো দানা দানা থাকে তো বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, চেলে নিয়েছি, ছোলার যে দানা দানা এগুলো বেরিয়ে গেছে। পিষে রাখা ছোলাটাতে এবার আমি ঘি দেব। ঘি দিয়ে এখানে আমি ময়ানের মতন, যেমন আটা আমরা লুচির ক্ষেত্রে যেমন আটার সাথে ময়ান দিই, সেরকমভাবে আমরা ছোলার ছাতুর সাথে ময়ানটাকে খুব ভালো করে কিন্তু মেখে নেব। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে, দিলে কি হবে এটা নরম হবে খুব। এই দেখুন ঘিটা কিন্তু আমি ভাজা ছোলার যেটা পিষেছিলাম ছাতু তার সাথে কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এই দেখুন ময়ানের মতন খুব ভালো করে কিন্তু ঘিটা মিশিয়ে নিতে হবে। যেভাবে আমরা ময়ানটা দিই সেইভাবে কিন্তু ময়ানটা দিতে হবে। এই দেখুন, দিলে কি হবে মিষ্টিটা খুব নরম হবে। এখানে চিনি, কাজু আর ছোট এলাচ যেটা পিষে রেখেছিলাম সেটা এবার আমি এই ছোলার ছাতুর সাথে মিশিয়ে দেব। এখানে আমি শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছিলাম, সেটা আমি একটু পিষে রেখেছিলাম। এখানে আমি 2 থেকে 3 চামচের মতন নারকেলের গুঁড়োটা দিলাম। আর দেব এখানে মিল্ক পাউডারও আমি 2 থেকে 3 চামচের মতন দেব। সব উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে আগে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দুধের সরকে তুলে রেখেছিলাম, সেই দুধের সর কিন্তু আমি এখানে দিলাম 2 চামচের মতো। হাত দিয়ে কিন্তু মেখে নেব এই সরটা দিয়ে। তারপরে একটু আধটু দুধ দরকার হলে দুধ দেব। আমরা কিন্তু এখানে বেশি পাতলা করে মাখবো না বা খুব নরম করে মাখবো না। বন্ধুরা, দুধের সর দেওয়ার পর আমি কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছি। এই দেখুন, এখানে কিন্তু আমার লিকুইড দুধের দরকার হবে, সেই কারণে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। এটা আমি একটু একটু করে দিতে থাকবো আর হাত দিয়ে মাখতে থাকবো। একবারে কিন্তু দুধটা ঢেলে দেবো না, একটু একটু করে দিয়ে দিয়ে মাখতে হবে। দেখুন বন্ধুরা, আটা যেভাবে মাখি সেইভাবে কিন্তু হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। এই দেখুন ঘিয়ে ময়ান দিয়েছি, হাতে লাগছেই না। এটা কিন্তু আমার খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখানে আমি একটা থালা নিয়েছি, থালার উপরে একটা আমি সাদা পেপার নিয়েছি, এর উপরে আমি একটু ঘি লাগিয়ে নেব। আপনারা যদি কেক বসানো ক্যান্টিন থাকে তো তাতেও বসিয়ে নিতে পারেন। এখানে কিছু আমি ড্রাই ফ্রুট এবং টুটি ফুটি কেটে রেখেছি। এই দেখুন দুটোই কিন্তু মিশিয়ে নিয়েছি। এখানে আমি কাগজের উপর একটু ছড়িয়ে দেব, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে মিষ্টিটা। এই মিষ্টিটা আমরা কিন্তু বানিয়ে কিছুদিন যাবত রেখে খেতে পারি, নষ্ট হবে না। বন্ধুরা, এবার আমি এই ডোটাকে এই টুটি ফুটি আরে
ড্রাই ফ্রুট নিয়েছি, এর উপরে কিন্তু আমি হাত দিয়ে এইভাবে সমান করে নেব। আগে হাত দিয়ে চারপাশে এভাবে ছড়িয়ে নেব ভালো করে, এভাবে সমান করে। তারপরে আমি চামচ দিয়ে সেট করব। দেখুন বন্ধুরা, হাত দিয়ে আমি চারপাশে সমান করে নিলাম। এগুলো কিন্তু হাত দিয়ে করতে হবে, চামচে হবে না। এবার আমি চামচ দিয়ে উপর থেকে এভাবে সেট করে নেব। এই যে এগুলো দেখা যাচ্ছে, এগুলো এইভাবে চামচ দিয়ে কিন্তু এইভাবে আমরা সেট করে নেব, দেখতে সুন্দর লাগবে। চামচ দিয়ে কিন্তু আমি চারপাশে ভালোভাবে সেট করে নিলাম। এই দেখুন বন্ধুরা, দেখতেও সুন্দর লাগছে, একদম প্লেন। এবার আমি আধা ঘন্টার মতন রেখে দেব। আধ ঘন্টার মতন আমি রেখেছিলাম। এবার কিন্তু আমি এটা একটা থালা এর উপরে দিয়ে এটাকে আমি উল্টে নেব। উল্টে নিয়েছি। এবার আমি পেপারটা কিন্তু এভাবে তুলে নেব। কেকের মতনে পেপারটা কি সুন্দর উঠে আসলো, এরকমভাবে ঘি লাগিয়ে নিতে হবে। এবার কিন্তু আমি কেটে নেব। আগে আমি মাঝখানে কেটে নেব। লাগছে না, ছুরিতে কিন্তু একটুও লাগছে না বন্ধুরা। প্রথমে আমি লম্বা করে কেটে নিলাম, এবার কিন্তু আমি ঘুরিয়ে নিলাম। এবার আমি এই মাঝখানে কেটে নেব সমান করে। মাঝখান দিয়ে কেটে নিলাম, আবারও আমি এইভাবে ঘুরিয়ে নিলাম। এবারে আমি এখানে এটা ওইভাবেই কেটে নেব মাঝখানে। কেটে নিয়েছি বন্ধুরা। এবার কিন্তু আমি আস্তে আস্তে করে তুলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর, মুখে নেওয়া মাত্র কিন্তু একদম মিলিয়ে যাবে বন্ধুরা। খুব সুন্দর তৈরি হয়েছে মিষ্টিটা। সামনেই ভাইফোঁটা, আপনারাও কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারেন। আপনারা কিন্তু এইভাবে লম্বাও রাখতে পারেন। আমি কিন্তু এর মাঝখান থেকে আরেকবার কিন্তু আমি কেটে নিলাম। সাইজটা আপনারা আপনাদের মতন করে কেটে নেবেন। দেখুন বন্ধুরা, ভাজা ছোলা দিয়ে বানিয়ে নিলাম একটা হেলদি টেস্টি মিষ্টি। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকার অনুরোধ রইল। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।